অভি, আপনি তো আমাদেরকে এর আগেও জানিয়েছিলেন যে চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকায় তলিয়ে গেছে এবং মানুষজনের জন্য আসলেই খুব খারাপ সময়, কারণ ঘূর্ণিঝড় হলে খুব ভোগান্তিতেই পড়তে হয়। মানুষ আসলে কিভাবে চলাচল করছে এর মধ্যে, কারণ অফিসগামী যারা আছেন তাদের তো অফিসে যেতে হচ্ছে নিশ্চয়ই। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বৃষ্টি তাদের অফিস যাচ্ছেন, তবে অনেক বেশি ভোগান্তি, কারণ চট্টগ্রামের একেবারে প্রতিটি সড়কে কিন্তু পানিতে টইটুম্বুর, কোমর পানি পর্যন্ত সমান পানি। ফলে মানুষ যারা আসলে বের হচ্ছেন অফিসগামী, তারা ভোর থেকেই এই ভোগান্তিতে পড়ছেন, কারণ যে পরিমাণ পানি গত রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত। ফলে মানুষের কিন্তু অনেক বেশি ভোগান্তি হচ্ছে এবং তারা বলছেন যে প্রতি বছর যে এমন জলাবদ্ধতার কবলে তারা পড়ছেন, এর কোনো ধরনের আসলে পরিত্রাণ নেই, তারা কোনো ধরনের আসলে সুফল পাচ্ছেন না। এবং তারা আসলে দুই সেবা সংস্থা সিডি এবং সিটি কর্পোরেশনকে তারা দোষারোপ করছেন, বলছেন হাজার কোটি টাকার যে মেগা প্রকল্প সেটি শুধুমাত্র তারা আশ্বাস দিয়ে যাচ্ছেন যে মেগা প্রকল্পের কোনো ধরনের অগ্রগতি নেই, সে কারণেই কিন্তু দৃশ্যমান কোনো ধরনের সুফল পাচ্ছেন না। এবং প্রত্যেকটি সড়কে কিন্তু কোমর পানি পর্যন্ত সমান পানি রয়েছে এবং গাড়ি চলাচল করতে কিন্তু অসুবিধা হচ্ছে। এবং আমরা দেখেছি বিভিন্ন গাড়িগুলো কিন্তু অর্ধেক পথের মধ্যে গিয়ে তারা গাড়িগুলোর স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। ফলে মানুষ যারা আছেন তারা বের হচ্ছেন, তবে প্রচুর পরিমাণে ভোগান্তি এবং সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, সাথে বাতাসও রয়েছে। সবকিছু মিলিয়ে চট্টগ্রামবাসীর যে এক অবর্ণনীয় দুর্ভোগ সেটি কিন্তু একেবারেই সকাল থেকে হচ্ছে। এখন পর্যন্ত বৃষ্টি প্রায় পড়ছে, ফলে মানুষ ভোগান্তিতে পড়ছেন এবং তারা আসলে দুই সেবা সংস্থাকে তারা আসলে দোষারোপ করছেন, বলছেন যে আর কখন আসলে এই দুর্ভোগ থেকে তারা আসলে পরিত্রাণ পাবে সেটি কোনো ধরনের তারা আসলে সঠিকভাবে বলতে পারছেন এবং তাদেরকে আসলে দায়িত্বহীনতার সাথে আরও কাজগুলো করার আসলে তাগিদ দিচ্ছেন নগরবাসী। দায়িত্বশীলতার সাথে কাজ করার তাগিদ দিচ্ছেন নগরবাসী, যেমনটা আপনি বলবার চেষ্টা করছিলেন। ধন্যবাদ জানাচ্ছি।